এই সময়ে এসে শুধুমাত্র 14,000 টাকা খরচ করলে আপনারা স্যামসাংয়েরই এমন একটা স্মার্টফোন পেয়ে যাবেন যেখানে কিনা 6000 mAh এর ব্যাটারিকে ইউজ করা হয়েছে। তাছাড়া 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ আর বিশাল আকৃতির 6.6 ইঞ্চির ডিসপ্লে তো থাকছেই। সো হেই গাইস, শান্ত হিয়ার। স্যামসাং F13 স্মার্টফোনটা বর্তমানে বাংলাদেশের মার্কেট কাঁপাচ্ছে বিকজ বাজেট ক্যাটাগরিতে xiaomi আর Realme একমাত্র ভরসা থাকলেও এখন স্যামসাংয়ের F13 স্মার্টফোনটা শুধুমাত্র 14,000 টাকায় আমাদেরকে মারাত্মক লেভেলের কিছু অফার করছে। তো এত কিছু জানার আগে এই ফোনটা কেমন আর এই ফোনটার ভেতরে কি কি রয়েছে সেটা এক নজরে দেখে নেওয়া যাক। স্যামসাং F13 স্মার্টফোনকে আনবক্স করলেই পাওয়া যাবে ডিভাইসটির পাশাপাশি সিম ইজেক্টর টুল, বেশ কিছু কাগজপত্র আর একটি USB টাইপ সি ডাটা কেবল। এবং শুধুমাত্র এটাই নয়, 15 ওয়াটের চার্জিং ব্রিককে ফ্রিতে বক্সের সাথে প্রোভাইড করেছে স্যামসাং, যেটা কিনা তারা বর্তমানে করছে না তাদের অন্যান্য সকল স্মার্টফোনের ক্ষেত্রে। তাই বাজেটের মধ্যে যারা কিনা ফুল প্যাকেজের একটা স্মার্টফোন চাচ্ছেন তাদের জন্যই স্যামসাং F13 স্মার্টফোনটা। স্যামসাং এর এই ফোনটার ফ্রন্টে পাওয়া যাবে 6.6 ইঞ্চির মোটামুটি বড়সড় আকারেরই একটি ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে। আর এই প্যানেলটা হচ্ছে গিয়ে PLS প্যানেল। স্যামসাং অনেক ক্ষেত্রে এই প্যানেলের ডিসপ্লেকে IPS থেকে কিছুটা বেটার বলে থাকলেও IPS এর নিচের ক্যাটাগরির ডিসপ্লে হচ্ছে গিয়ে এই ডিসপ্লে। এই ডিসপ্লের কালার কন্ট্রাস্ট অনেকটাই স্যামসাং এর অন্য 10টা বাজেট ক্যাটাগরির স্মার্টফোনের মতোই। স্যামসাং এখানে নিজেদের মতো টিউন করে ডিসপ্লেটাকে কিছুটা স্যাচুরেট করেছে। তবে হ্যাঁ, এখানে IPS LCD প্যানেলকে ইউজ করলে আরও কিছুটা বেটার হতে পারত। আর এই স্মার্টফোনটাতে ফুল এইচডি রেজলিউশনের পাশাপাশি 90 হার্জ অথবা 120 হার্জের রিফ্রেশ রেট নেই, যেহেতু এটা একটা বাজেট ক্যাটাগরির ডিভাইস। আর এই ফোনটার চিপসেট মানে প্রসেসর হায়ার রিফ্রেশ রেটের পাশাপাশি ফুল এইচডি রেজলিউশনকে একসাথে হ্যান্ডেল করতে পারবে না। এবং আরও একটা কথা, ডিসপ্লের উপরে প্রোটেকশন হিসেবে স্যামসাং এর মতো একটা ব্র্যান্ড কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশনকে ইউজ করেছে, যেটা কিনা বর্তমানে চাইনিজ ব্র্যান্ডগুলো ইউজ করে না। সো ওভারঅল বলতে গেলে বাজেট অনুযায়ী ডিসপ্লেটা মোটামুটি ভালোই বলা চলে। আর এই ডিসপ্লেটা যেহেতু কিছুটা বড়, তাই যারা কিনা মাল্টিমিডিয়া কনজাম্পশন করে থাকেন অথবা টুকটাক গেমিং করে থাকেন, যেমন সাবওয়ে সাফার, লুডো এই সকল গেম খেলে থাকেন, তারা অবশ্যই পছন্দ করবেন স্যামসাং F13 স্মার্টফোনকে। অপারেটিং সিস্টেম হিসেবে লেটেস্ট অ্যান্ড্রয়েড 12 এর সাথেই আউট অফ দ্য বক্স আসে স্যামসাং এর F13 স্মার্টফোনটা। এই ফোনটাতে আগামী 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেটের পাশাপাশি 3 বছরের সিকিউরিটি প্যাচের আপডেটটাকে প্রোভাইড করবে স্যামসাং। বর্তমানে One UI 4.1 এর কোর ভার্সনের সাথেই রান করছে এই স্মার্টফোনটি। যেহেতু এই স্মার্টফোনটা একটা বাজেট ক্যাটাগরির স্মার্টফোন, তাই এখানে ফ্ল্যাগশিপ টাইপের সফটওয়্যার ফিচারগুলোকে মিস করবেন আপনারা। আর ফোনটার ইউআইকে বেশ কিছুটা লাইটওয়েট করার জন্যই স্যামসাং এই কাজটি করেছে, যাতে করে শুধুমাত্র 4GB র্যামের সাথে খুব ইজিলি ফ্লুয়েন্টভাবে স্যামসাং এর F13 স্মার্টফোনকে ইউজ করা পসিবল হয়। এখানে ল্যাগ এবং ফ্রেম ড্রপের দেখা হয়তো আপনারা মাঝে মধ্যে পেয়ে যাবেন যখন কিনা ফোনটাকে হেভিলি ইউজ করবেন। আদারওয়াইজ স্যামসাং এর One UI 4.1 এর এই কোর ভার্সনটা অনেক লাইট একটা ইউআই হওয়ায় ফোনটাকে চালিয়ে আপনারা আসলে মজা পাবেন। আর এই স্মার্টফোনটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স কিন্তু অন্য 10টা বাজেট ক্যাটাগরির স্মার্টফোন থেকে খুবই ভালো হবে। স্যামসাং তাদের এক্সিনোসের 850 এই চিপসেটটাকে ইউজ করেছে F13 স্মার্টফোনটার প্রসেসর হিসেবে, যেটা কিনা 8 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা কিছুটা পুরনো প্রসেসর। আর স্যামসাং এর এই চিপসেটটা অতটাও আহামরি কিছু নয়, মানে এখানে পারফরমেন্সগত দিক দিয়ে নর্মালি ইউজ করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কাজই করতে পারবে এই চিপসেটটা। এখানে হেভিলি কোনো কাজ করলে, যেমন ধরুন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এই সকল অ্যাপগুলোকে একসাথে রান করলে মাল্টিটাস্কিংয়ে আপনারা কিছুটা ল্যাগের দেখা পেয়ে যেতে পারেন। যদিও কিনা ফোনটাতে 4GB র্যাম রয়েছে, তার পাশাপাশি আরও ভার্চুয়ালি 4GB র্যামকে অ্যাড করা পসিবল হবে। মানে ভার্চুয়ালি 8GB র্যামকে ইউজ করার পরেও চিপসেট যেহেতু অতটা পাওয়ারফুল নয়, তাই হেভিলি কোনো কাজ করতে গেলে ফোনটা দ্বারা আপনারা কিছুটা ল্যাগের দেখা পেয়ে যাবেন। এছাড়া এই স্মার্টফোনটা যদি আপনারা আপনাদের প্যারেন্টসের জন্য কিনে দিতে চান অথবা সেকেন্ডারি ডিভাইস হিসেবে ইউজ করতে চান, তাহলেই সবচেয়ে পারফেক্ট হবে। এই স্মার্টফোনটাতে আপনারা গেমিং তেমন একটা করতেই পারবেন না, যদিও কিনা PUBG গেমটা 40 FPS এ রান করা পসিবল, মানে 40 FPS এর গ্রাফিক্সটাকে সাপোর্ট করে, তারপরও 30 থেকে 25 FPS এই খেলতে হবে সেই গেমটা। তাই অবশ্যই PUBGর মতো বড় বড় গেমগুলোকে ইনস্টল করার কথা ভুলেও ভাববেন না। হ্যাঁ, আপনারা ফ্রি ফায়ার গেমটা ইজিলি প্লে করতে পারবেন। আর এখানে কিন্তু মানে এই ফোনটাতে কিন্তু কোনো জাইরো সেন্সরকে ইউজ করা হয়নি।
স্টোরেজ সেকশনে 4GB র্যামের ভার্সনের সাথেই আসে স্যামসাংয়ের F13 স্মার্টফোনটা। এখানে 64GB আর 128GBর eMMC 5.1 এর ইন্টারনাল মেমোরিকে ইউজ করেছে স্যামসাং, যেটা কিনা বাজেট অনুযায়ী তুলনামূলক স্লো মনে হবে আপনার কাছে। দুইটা সিমের পাশাপাশি একটা এসডি কার্ডকে ইজিলি ইউজ করা পসিবল হবে স্যামসাং F13 স্মার্টফোনে। এই স্মার্টফোনটা 4G কানেক্টিভিটি সাপোর্ট করে, তবে ডুয়াল ভোল্টের সাপোর্টটা পাওয়া যাবে না। এখানে ব্লুটুথ 5.0, ওয়াইফাই, জিপিএস এই সকল টুকটাক ফিচারকে পাওয়া যাবে। FM রেডিও রয়েছে ফোনটার মধ্যে, যেটা কিনা বর্তমানে অনেক ব্র্যান্ডই তাদের ফোন থেকে উঠিয়ে নিচ্ছে। ক্যামেরা সেকশনে স্যামসাং এই স্মার্টফোনটাতে মোটামুটি লেভেলের ক্যামেরাকে ইউজ করেছে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরের পাশাপাশি 5 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো অথবা ডেপ ক্যামেরা সেন্সরকে ইউজ করা হয়েছে ফোনটার পেছনে। সামনে পাওয়া যাবে 8 মেগাপিক্সেলের সেলফি। স্যামসাংয়ের এই স্মার্টফোনটার মেইন ক্যামেরা শুটার হিসেবে 50 মেগাপিক্সেলের নিজস্ব সেন্সরকে ইউজ করেছে স্যামসাং, যেটা দ্বারা দিনের বেলা মোটামুটি লেভেলের ছবিগুলো আপনারা তুলতে পারবেন। পিকচারের ডিটেলস অথবা কালার কন্ট্রাস্ট অতটাও আহামরি কিছু নয়। তবে 5 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরাটা বোনাস হিসেবে দিয়ে দিয়েছে স্যামসাং, বিকজ বর্তমানে 15,000 টাকা অথবা তার নিচে ম্যাক্সিমাম স্মার্টফোনে 2 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড আর ম্যাক্রো ক্যামেরাকে ইনস্টল করে থাকে অন্যান্য সকল ব্র্যান্ডগুলো। সেখানে আল্ট্রাওয়াইড ক্যামেরাটা একটা প্লাস পয়েন্ট। তবে এই আল্ট্রাওয়াইড ক্যামেরাতে কিছুটা ডিটেলসের ঘাটতি পাওয়া যাবে, কিছুটা সফট ইমেজগুলো তুলতে পারা পসিবল হবে স্যামসাংয়ের এই 5 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা দ্বারা। এই স্মার্টফোনটার 8 মেগাপিক্সেলের সেলফি বাজেট অনুযায়ী মোটামুটি ভালো লেভেলেরই বলা চলে। ফোনটার চিপসেট যেহেতু 4K ভিডিও রেকর্ডিং করাটা সমর্থন করে না, তাই এখানে সর্বোচ্চ ফুল এইচডি রেজলিউশনে ভিডিওগুলো শ্যুট করতে পারবেন আপনারা। ফোনটার মধ্যে নাইট মোডের ফিচারের পাশাপাশি ছোটখাটো কিছু ফিচারে দেখা পাওয়া যাবে ক্যামেরা অ্যাপে। এই স্মার্টফোনটার সবচেয়ে বড় হাইলাইটেড ফিচার হচ্ছে গিয়ে এর ব্যাটারি। 6000 mAh এর হিউজ ব্যাটারিকে ইউজ করেছে স্যামসাং ফোনটার ভেতরে। আর এই ব্যাটারির জন্যই অবভিয়াসলি টানা ফোনটাকে ইউজ করলে 10 ঘন্টার মতো এসওটি পাওয়া পসিবল। এছাড়া আপনারা রেগুলার ইউসেজে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। কোনো সময় তো 2.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপও দিয়ে দিবে এই স্মার্টফোনটা, যেহেতু ফোনটার চিপসেট শুধুমাত্র 8 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। তবে হ্যাঁ, ফোনটাকে চার্জ করার ক্ষেত্রে 3 ঘন্টার মতো সময় লেগে যেতে পারে, তাই রাতে ফোনটাকে চার্জে লাগিয়ে ঘুমিয়ে গেলে আপনার কোনো সমস্যা হবে না। তাছাড়া সিকিউরিটি সেকশনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সফটওয়্যার বেস ফেস আনলক আর কম্পাস সহ টুকটাক অল্প কয়েকটা সেন্সর রয়েছে, কিন্তু এখানে অটো ব্রাইটনেসের সেন্সরটা আপনারা পাবেন না। অলরাইট ভিউয়ার্স, আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে 6000 mAh এর মতো ব্যাটারি, তার পাশাপাশি কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন আর ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে। তাছাড়া ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেলের খুব ভালো ক্যামেরা সেটআপ। এত কিছু শুধুমাত্র 14 থেকে 15,000 টাকা খরচ করলেই আপনারা স্যামসাংয়ের মতো ব্র্যান্ড থেকে পেয়ে যাবেন। এই ফোনটার ইন্ডিয়ান ভার্সন বর্তমানে বাংলাদেশের বেশ কিছু জায়গায় পাওয়া যাচ্ছে, বিশেষ করে বড় বড় শপিং মলে। অফিসিয়ালি প্রাইসটা কিছুটা বেশি, তবে লোকাল শপগুলোতে আপনারা অফিসিয়াল আর আনঅফিসিয়াল দুইটা ভার্সনের স্মার্টফোনই পেয়ে যাবেন। অফিসিয়াল ফোনটা কিনলে অফিসিয়াল ওয়ারেন্টি পাওয়া যাবে, আর আনঅফিসিয়াল ফোনটা কিনলে দোকান থেকে যে 2 বছরের সার্ভিসিং ওয়ারেন্টিটা দেওয়া হবে সেটাই আপনারা পেয়ে যাবেন। তো আমি মনে করি যে চোখ বুঝে 14,000 টাকা খরচ করে এখন স্যামসাং F13 স্মার্টফোনের মতো একটা ফোন আপনারা নিতে পারেন। যদিও কিনা ফোনটার চিপসেটটা কিছুটা দুর্বল, তারপরও স্যামসাংয়ের ওয়ান ইউআইয়ের কোর ভার্সন মানে লাইটার ভার্সনের কারণে এই স্মার্টফোনটা চালিয়ে আপনারা খুব ভালো মজা পাবেন। এছাড়া শাওমি রিয়েলমির স্মার্টফোনের ইউআইগুলোতে র্যাম ম্যানেজমেন্টটা অতটাও ভালো হয় না, বিশেষ করে 4GB র্যামের কারণে। সেই দিকটা খেয়াল করলে স্যামসাংয়ের এই ফোনটা মাচ বেটার। আর শাওমি রিয়েলমির স্মার্টফোনগুলো যেগুলো কিনা বাজেট ক্যাটাগরিতে আসে, সেখানে টুকটাক কিছু প্রবলেম ফেস করতেই হয়। স্যামসাংয়ের স্মার্টফোনগুলো একবার ইউজ করলে অনেক বছর মানে লং লাস্টিং করে। কিন্তু আপনি যদি আরও একটু ভালো ক্যামেরা এবং গেমিং টাইপের স্মার্টফোন কিনতে চান, তাহলে 15,000 টাকার সেরা ফোনগুলো এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করে দেখে নিতে পারেন। আদারওয়াইজ অন্যান্য সকল ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।